ক্যান্ডেলিং করার পরও অনেকেই বুঝে না কোন ডিম থেকে বাচ্চা হবে, কোন ডিম থেকে বাচ্চা হবে না। স্ক্রিনে দেখানো হচ্ছে যে ডিম থেকে বাচ্চা হবে, যে ডিম থেকে বাচ্চা হবে না। আমরা ডিম ইনকিউবেটরে কিংবা মুরগির নিচে, হাঁসের নিচে দেওয়ার পর 5 থেকে 6 দিনে আমরা ক্যান্ডেলিং করে থাকি। ডিম থেকে বাচ্চা ফোটার সময় হলে একটা সময় দেখা যায় সব ডিম থেকে বাচ্চা ফোটে না। এই কারণে ফোটে না, ডিমের ভিতর রক্তের ছাপ দেখলেই হবে না, অবশ্যই ছাপটা হতে হবে পরিপক্ক। আর আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে ডিম থেকে বাচ্চা হবে না আর যে ডিম থেকে বাচ্চা হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। আপনারা এই ভিডিওটা দেখার পর সঠিক পদ্ধতিতে ক্যান্ডেলিং এবং কি ডিম বাছাই করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ টিক দেওয়া আর হচ্ছে লাল করজ দেওয়া। যেটাতে হচ্ছে সবুজ টিক দেওয়া, ক্যান্ডেলিং করার পর যদি আপনারা এমন দেখতে পান তাহলে বুঝে নেবেন এই ডিম থেকে বাচ্চা হবে। আর যেটা করজ দেওয়া, বুঝে নেবেন ওইটা থেকে বাচ্চা হবে না। যদি আপনারা সঠিক পদ্ধতিতে ক্যান্ডেলিং করতে পারেন তাহলে দেখা যাবে যখন বাচ্চা ফোটার সময় অনেক ডিম নষ্ট হয়ে যাবে না, আপনারা ভালো বাচ্চার পার্সেন্টেজ পাবেন, আপনাদের ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ডিমের ভিতর ব্রণ থাকলে সেই ডিম থেকে বাচ্চা হয় না, কিছু ব্রণ এমনিতেই নষ্ট হয়ে যায়। যে ব্রণটা ভালো সুস্থ সবল সেই ডিম থেকেই বাচ্চা হবে, আপনারা সেই ডিম থেকেই বাচ্চা ফোটাতে পারবেন। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি ভালো মানের ডিম থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করে থাকে। সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি। ভালো মানের মুরগির বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। সকল ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারিতে।